Um, Hi, I am Madhurima Basu from Madhurima's Kitchen. বেসিক্যালি আজকে আমি যেটা লাইভ এসেছি, মানে আমার নিজেরও খুব খারাপ লাগছে যে why this is happening. Everybody knows that Madhurima's Kitchen is operating since 2014 and আমি যখন Madhurima's Kitchen স্টার্ট করেছিলাম, সো ওই সময় আমাদের হোম ডেলিভারি অপশন কিন্তু ছিল না, বিকজ 2014 আমার লকডাউনের আগে অবধি কিন্তু ম্যাক্সিমামই টেক অ্যাওয়েই করা হতো। এবার লকডাউনের সময় থেকে আমরা হোম ডেলিভারি স্টার্ট করেছিলাম, দ্যাট ওয়াজ ওকে। এতদিন ধরে আমি সুইগি জেনি দিয়েই আমি ডেলিভারি করতাম, অ্যান্ড যারা আমার থেকে এত বছর ধরে ডেলিভারি নিয়েছে দে অল নো যে প্রপার ফুড পাওয়া যায় অ্যান্ড দেন প্রপারলি, মানে I cannot control that what happened today যে যেভাবে পোর্টার অ্যাপের থ্রু দিয়ে, yes I am taking the name of this app, পোর্টার অ্যাপ, পোর্টার অ্যাপের থ্রু দিয়ে আমি ফুড ডেলিভারি করছিলাম, বিকজ অনেকেই বলছিলেন যে হ্যাঁ পোর্টার অ্যাপ অনেক ভালো, তো ফুড ডেলিভারি করার কথা, যে ডেলিভারিটা আবার স্টার্ট করার জন্য। সো আই স্টার্টেড, বেশ কিছুদিন ভালোই ছিল, বাট ইট স্টার্টেড ফ্রম ইয়েস্টারডে। দের ইজ এ লেডি, আমার তার সঙ্গে আলাপ হয়েছিল ফেসবুকের থ্রু দিয়ে। শি ইজ এ ভেরি নাইস লেডি, শি ইজ স্টেইং অ্যাট দিল্লি অ্যান্ড হার মাদার ইজ সাডেনলি ভেরি সিক। আমি কিছুদিন আগে পোস্টও দিয়েছিলাম, শি ইজ সিক অ্যান্ড রাইট নাও শি ইজ অ্যাডমিটেড ইন ঢাকুরিয়া হসপিটাল। সো এবার ওনারা ওখানে গেস্ট হাউসে আছেন অ্যান্ড শি হ্যাজ হার ফাদার হু ইজ 79 ইয়ার্স ওল্ড। তো আমার এখান থেকেই ফুডটা যাচ্ছিল। গতকাল যখন আমি ফার্স্ট পোর্টারের থ্রু দিয়ে আমি যখন ডেলিভারিটা করতে যাই, ফার্স্ট সামবাডি অ্যাকসেপ্টেড অ্যান্ড দেন কিছুক্ষণ বাদে ক্যান্সেল করে দিল, দ্যাটস ওকে। আবার আরেকজন অ্যাকসেপ্ট করলো। এমন না যে আমি পোর্টার দিয়ে আগে আমি পাঠাইনি, আমি পোর্টার দিয়ে এর আগেও পাঠিয়েছিলাম, বাট ইট স্টার্টেড ফ্রম ইয়েস্টারডে। এবার যে এসছিলেন হি ওয়াজ ওকে, আমাকে জিজ্ঞেস করলেন ওকে কি পাঠানো হচ্ছে। যখন আমরা পোর্টারে যখন সিলেক্ট করি তো ওখানে লেখা থাকে যে কি আমরা গুডস পাঠাচ্ছি, তো ইটস অলরেডি মেনশন ফুড আইটেম। তো ফুড আইটেম ওখানে দেওয়া হয়েছে অ্যান্ড দেন হি ওয়াজ আস্কিং অ্যাবাউট মাধুরিমাস কিচেন, বিকজ হি ডাজন্ট নো, হতেই পারে অনেকেই জানে না। তো ফার্স্ট থিং ফার্স্ট, যে পোর্টারের কোনো ড্রেস কিন্তু পরা ছিল না। আই থট কে সামবাডি, আমি দেখছিলাম ওয়েট করছে, সো আই থট সামবাডি হু ইজ কামিং ব্যাক ফ্রম অফিস, সামথিং লাইক দ্যাট। সো কালকেটা ঠিক ছিল, বাট টুডে মর্নিং আমার যাদবপুর টু ঢাকুরিয়া গেস্ট হাউসে, ঢাকুরিয়াতে যে গেস্ট হাউসে যাচ্ছে, দ্য ডেলিভারি চার্জেস 58 রুপিস। তো সকালবেলায় 11টা নাগাদ যখন ডেলিভারি দেওয়া হলো, ডিডাকশন 58 রুপিস হয়ে গেছে, দ্যাটস ওকে। রাইডারও চলে এসছে। আফটার দ্যাট হি সেড কে যে তখন বাজ পড়া আরম্ভ হয়েছে, আজকে বাজ পড়া স্টার্ট হয়েছিল। সো বাজ পড়া স্টার্ট হয়েছে, তো হি সেড কে আমি ওয়েট করছি, আমি পৌঁছে যাবো। আই সেড কে ওকে ফাইন। এবার পোর্টার অ্যাপে ও নিজে কিন্তু দেরিটা করেছে, অ্যান্ড দেন আমি যখন দেখলাম 15 মিনিটসেও রাইডার ওখান থেকে মুভ করছে না। আই কল্ড হিম, ফার্স্ট হি ডিড নট পিক আপ মাই ফোন, তারপরে ফোন লাগছে না, অ্যান্ড আফটার দ্যাট আমি দেখছি একই জায়গাতে সে বসে আছে, অ্যান্ড দেন অথচ সুইগি অ্যান্ড জোম্যাটো কিন্তু যাতায়াত করছে। দেন আমি যখন আবার কথা বললাম, আমি যখন জেনি থ্রু দিয়ে আমি করতাম, যেই মুহূর্তে রাইডার পিক আপ করতো, আই অলওয়েজ শেয়ার দ্য কন্ট্যাক্ট নাম্বার উইথ দ্য ক্লায়েন্ট, যেখানে রিসিভার যে রিসিভ করবে তাকে কিন্তু আমি সুইগি জেনির যে পিক আপ পার্সন আসছে তার নাম্বারটা শেয়ার করে দিতাম অ্যান্ড কোঅর্ডিনেট উইথ দেম। তো আমি আজকেও শেয়ার করছি। আফটার দ্যাট যিনি আমার ক্লায়েন্ট আছেন, তো উনি ওনাকে কন্ট্যাক্ট করেছিলেন, উনি বলেছেন যে বৃষ্টি হচ্ছে। এবার যে ডেলিভারি করবে সে আমার ক্লায়েন্টকে বলেছে, ফোন যখন করেছে বলেছে যে এখানে বৃষ্টি হচ্ছে, জল জমে গেছে, ওই জন্য আসতে পারছে না। ফার্স্ট অফ অল এত বৃষ্টি একদমই হয়নি আজকে। যাদবপুর এরিয়া যেখানে আমি থাকি সেখানে মাঝে মধ্যেই ভালো রকম জল হয়। আমার সুইগি জেনি যখন ছিল, আমি সুইগি জেনি থ্রু দিয়ে যখন ডেলিভারি করতাম, তো তখন জল পাড়িও অনেকে চলে গেছে। তো আজকে কোনো এত বৃষ্টি হয়নি যে জল হবে। ফার্স্ট হি লাইড অ্যান্ড আফটার দ্যাট আমি দেখলাম যে 58 জায়গায় 118 টাকা, 118 রুপিস ডিডাক্টেড ফ্রম দ্য অ্যাকাউন্ট। সো আই স্পোক টু কাস্টমার কেয়ার। ফার্স্ট দে কিপ সেইং কে নো ঠিকই আছে, আর হিন্দি অ্যান্ড ইংলিশে কথা বলতে হবে। সো ফার্স্ট দে সেড কে ওকে ঠিক আছে, এটাই চার্জ। আই সেড কে নো, আমি ইয়েস্টারডে আমি পাঠিয়েছিলাম, দিস ইজ দ্য চার্জ 58 রুপিস।
the thing is that the person when he came আমাকে বললো কি যে পোর্টার অ্যাপ আমাদেরকে ছাতা দেয় না, আমি যাব কি করে? দ্যাটস নট মাই লুকআউট। পোর্টার কি দিচ্ছে না দিচ্ছে, আই এম পেইং ইউ, তোমার যেটা চার্জ আমি দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন হি ওয়াজ ওয়েটিং। আমি যখন ফোনও করলাম 8 ঘন্টা হয়ে যাওয়ার পর বললো কি হ্যাঁ পৌঁছে যাবে, আমি পৌঁছাবো। উনি বলেছেন যে ধীরে সুস্থে আসতে, দেরি করে আসতে, উনি এখানে নেই, অন্যখানে গেছেন। বলেছেন গেস্ট হাউসে যদি আমি আগে আসি তো তাহলে গেস্ট হাউসে তাহলে আমি নিয়ে নেব, না হলে গেস্ট হাউসে যে কেয়ারটেকার আছে তার কাছে দিয়ে যেতে। এই সমস্ত কিছু কথা হয়েছে। সো ইটস দ্য স্ক্যাম ইজ ব্যাপারটা যে যেইভাবে এরা খুব ট্যাক্টফুলি জিনিসটা করছে, যে লাইক কাস্টমারই তো আমাকে বলেছে ওয়েট করতে, একজন ক্লায়েন্ট সে জানে না যে এরা ওয়েটিং চার্জ লাগাবে অ্যান্ড অল। সো আই ডিড নট, আই স্পোক টু হিম, আই সেড কে আপনি তাড়াতাড়ি যান। 11:21 আমার এখান থেকে পিক আপ হয়েছে, 12:37 গিয়ে ঢাকুরিয়াতে সেটা ড্রপ হয়েছে, অ্যান্ড দেন 118 রুপিস চার্জ লাগিয়েছে। আই স্পোক টু কাস্টমার কেয়ার অ্যান্ড দেন আমি বেশ রীতিমতন আই শাউটেড, অ্যান্ড দেন আমি এক্সেস অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্টে রিফান্ড পাই। এটা হলো। এবার রাত্রে সেম জায়গাতে আমার ডেলিভারি যাবে, সেটা 7 PM আমার যাদবপুরে এখানে দেখাচ্ছে যে গরফাতে সে আছে। গরফা থেকে সে আমাকে কল করছে যে আমি কিভাবে আসবো। গরফা থেকে আমি তাকে বললাম যে কিভাবে আসার কথা, আমি সমস্ত কিছু বললাম। তো হি ওয়াজ কামিং, অ্যান্ড দেন আমার অ্যাপে দেখাচ্ছিল যে হ্যাঁ অ্যারাইভড, আমার বাড়ির কাছে অ্যারাইভ করেছে, আমি তার সঙ্গে কথা বলছি। দেন আ পার্সন কেম হু ইজ ওয়ারিং আ ব্লু শার্ট। আই সেড কে ও আচ্ছা আপনি ব্লু শার্ট আপনি পরেছেন কি? তো বলছে যে আর রেড একটা ব্যাগ আছে, তো বলছে না আমি ব্লু শার্ট পরা। আলাম হ্যাঁ আমি নিচে নামছি। সো আই কেম ডাউন and then a person is waiting outside and he was talking over the phone, কিন্তু সেটা যে আমার সঙ্গে না সেটা আমি বুঝতেই পারিনি। আমি যখন নামলাম উপর থেকে, আমার মা সবসময় দেখতে থাকে বা বাবা থাকলে বাবা দেখতে থাকে। সো when I came down আমি ফুডটা নিলাম। ফুডটা নেওয়ার পর আমি যখন আমি যে কোনো, সেটা মিশো হোক, ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক বা কোনো ডেলিভারি পার্সন আসুক, আমি সবসময় গরমের সময় তাদেরকে 1 বোতল ঠান্ডা জল দিই। আমি তাকে ঠান্ডা জল দিলাম, আমি বললাম যে এটা আপনার জন্য। ও বাই দ্য ওয়ে সকালে যে এসেছিল সে একটা ছোট্ট এইটুকুনি একটা পিঠের ব্যাগ নিয়েছিল, ব্যাকপ্যাক, অ্যান্ড দেন বললো আমি এটার মধ্যে ঢুকাই। অ্যাসিড দিস ইজ আ ফুড, এটা ফুডটা আপনি ব্যাগের মধ্যে ঢুকাতে পারবেন না, এটা নষ্ট হয়ে যাবে। হি ওয়াজ লাইক নট উইলিং। তো তাও ঠিক আছে নিয়েছে। ফুড ওয়াজ ওকে, আমি ক্লায়েন্টের থেকে ফটো পেয়েছিলাম। এবার সন্ধেবেলা আমি তাকে ফুড হ্যান্ড ওভার করলাম। ফুড হ্যান্ড ওভার করার পর আমি ট্র্যাক করছিলাম যে হ্যাঁ আমি নাম্বার পাঠিয়ে দিয়েছি, অ্যান্ড দেন শি কল দ্য পার্সন। কিছুক্ষণ বাদে ওরা বললো যে কোনো ফুড পিক আপ করা হয়নি, অ্যান্ড দেন শি কল্ড মি। আমি বললাম না আমার এখান থেকে নিয়েছে। আই কল দ্য পার্সন। তো তখন ফার্স্টে ধরেনি, অ্যান্ড সেকেন্ডলি আমাকে বললো কি যে হ্যাঁ আপনার কোথায় দিতে হবে, আমরির কোনখানে। আনলাম যে আপনি আমার থেকে ফুড নিয়েছেন তো আপনি তো ওনাকে ফোন করবেন যাকে আপনি দিচ্ছেন। এবার খানিকক্ষণ বাদে অদ্ভুতভাবে দেখাচ্ছে যে রাইডার আমার লোকেশনে আসেনি। সো 5 মিনিট আগে যদি দেখায় যে রাইডার লোকেশনে এসছে, আই হ্যান্ডেড দ্য ফুড। আমি ফোনে কথা বলছিলাম, হ্যাঁ আমি ফোনটা রেখে আমি নিচে চলে গেছি যে রাইডার এসছে, আমাকে বললো হ্যাঁ দিন ম্যাডাম, আমি দিলাম, সমস্ত কিছু নিল, সে তার ব্যাগের মধ্যেও রাখলো। এবার এটা ফুড ডেলিভারি ব্যাগ যেটা ছিল ওখানে রাখলো, অ্যান্ড আফটার দ্যাট সে চলেও গেল। তার কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছে যে রাইডার ওখানে নেই, রাইডার আমার কাছে পৌঁছায়নি। হাউ ইটস পসিবল? অ্যান্ড দ্য পার্সন হু ওয়াজ টকিং টু মি ওভার দ্য ফোন, আই ওয়াজ শাউটিং যে আপনি তো নিয়ে গেলেন, তো বারবার বলছেন কেন যে ফুড নেওয়া হয়নি? তো হি সেড আমি তো জানি না, আমি 1 ঘন্টা ধরে বসে আছি এখানে। আনলাম যে 1 ঘন্টা ধরে কি করে, বিকজ পোর্টারের আছে 25 মিনিটস আপ লোডিং অনলোডিং, অফলোডিং অনলোডিং, এরকম কিছু একটা 25 মিনিটস ইনক্লুডেড ফ্রি। তো তাহলে 1 ঘন্টা ধরে সে বসতে পারে না। গরফা থেকে যখন আসছে, গরফা থেকে যাদবপুরে 1 ঘন্টা লাগে না। ও যাদবপুরে আমার লোকেশনেই নাকি বসে আছে, whereas he was not into my location. প্রেস্টো, আমাদের এখানে প্রেস্টো যেখানে আছে আমার বাড়ির একটু আগে, প্রেস্টোতেও ওখানে বসে আছে। তো আমার লোকেশন তো প্রেস্টো ছিল না, কারণ আমি এর আগেও অনেকবার কিন্তু আমি পোর্টার দিয়ে আমি জিনিসপত্র আনা নেওয়া করেছি। সো হি ওয়াজ নট ইন ফ্রন্ট অফ মাই হাউস, ওয়ারেজ যে কোনো ডেলিভারি অ্যাপ যেই হোক আমার এখানে চলে আসতে পারে, বিকজ ম্যাগিওয়ালা বলে আমার বাড়ির পাশে আছে, ইজিলি যে কেউ চলে আসতে পারে। এত বছর ধরে তো দিচ্ছি। বাট হি সেড কে যে না আমি তো এখানেই আছি, আমার লস হয়ে গেল, অ্যান্ড দেন হি ওয়াজ ফোর্সিং মি টু ক্যান্সেল দ্য ট্রিপ। আই সেড কে আপনি ক্যান্সেল করুন। হি ওয়াজ সেইং কে না অনেক প্রসেসে যেতে হবে, আমাকে বলতে হবে, আপনি ক্যান্সেল করুন অ্যান্ড অল। আই এম ভেরি নিউ টু দিস অ্যাপ, সো আমার কাছে এত কিছু ক্লিয়ার না।
আমি বললাম যে তাহলে ফুডটা কোথায়, হি কেপ সেইংকে তাহলে ওকে ফোন করে নিলাম, আমি তো কথা বলছিলাম আপনার সঙ্গে। তো হি সেড কে আমি তো ছিলাম না, হ্যাঁ আপনি ছিলেন না, কিন্তু এখানে তাহলে মাই পয়েন্ট ইজ দ্যাট ইফ ইটস নট স্ক্যাম, তো তাহলে ওই সময় আমার বাড়ি থেকে ফুড যাবে জানলো কি করে? আমার বাড়ির সামনে আর মানে আমার গেটের সামনে আর কেউ কিন্তু ফুড ডেলিভারি করে না। যদি ম্যাগিওয়ালা থেকে করে বা মোমো মিয়া একটা আমাদের সামনে আছে সেটা তাদের সামনে যায়, বা ম্যাগিওয়ালার পাশে থাকে। আমার বাড়ির আমার গেটের সামনে থাকবে না, আমার বারান্দার দিকে তাকিয়ে এসে হয়ে গেছে কোন দিক দিয়ে যাব এসব কথা তো আসবে না। যেই ছেলেটি নিয়েছে, এখন রাত 10:50, প্রায় 11টা বাজতে চলেছে। অদ্ভুত ব্যাপার, আমার যতগুলো ফুড ডেলিভারি হয় যারা নিয়েছেন প্রত্যেকে জানেন যে ওখানে FSSI থাকে, আমার ফোন নাম্বারটা থাকে, মাধুরিমাস কিচেন FSSI সমস্ত কিছু লেখা থাকে। রাত 11টা বেজে গেছে, এখনো অবধি আমি কিন্তু কোনো কল আমি পাইনি। তো সুতরাং তারা যদি নিজেরা স্ক্যাম না করে তাহলে ফুডটা কোথায় গেল? আমি মনে করলাম যে আমি ধরেও নিলাম যে হ্যাঁ আমার মিস্টেক, আমি ধরে নিলাম আমার মিস্টেক যে আমি একজনকে দিয়েছি। যে এবার তাহলে ফুডটা কোথায় গেল? আমি যদি তাকে দিই তো তাহলে ফুডটা তো তার কাছে, মানে আমার ক্লায়েন্টের কাছে তো পৌঁছয়নি। সে বলে যাচ্ছে আমি তো ফুড পিক আপ করিনি। হ্যাঁ, সেই লোকটা ফুড পিক আপ করেনি, তার মানে ওই সময়ের মধ্যে তাহলে আরেকজনকে সকালে যার টাকাটা কেটে 118 টাকা চার্জ করেছিল, তারপর থেকে সেটা পেয়ে গেছে, অবভিয়াসলি সে নিশ্চয়ই ঝাড় খেয়েছে। তারপরে এগুলো কোইন্সিডেন্স না স্ক্যাম? যে আমি তার সঙ্গে কথা বলছি, ওই টাইমে ওখানেই একজন এসে আমার কাছে ফুড চাইলো। আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনিই তো বললো যে হ্যাঁ। আনলাম যে আপনি পৌঁছে দেবেন, এই নিন আপনি জলটাও নিল, সমস্ত কিছু নিল, অ্যান্ড দেন করলো। এবার সেকেন্ড লোকটা সে কন্টিনিউয়াস বললো, তাহলে কি করে যে অ্যারাইভ দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যেই কি করে ওটা দেখায় যে সে তখন আমার লোকেশনে রিচ করেনি, অ্যান্ড প্রেস্টো লোকেশন, ওয়ারেস আমাকে যখন আমি ফুডটা দিলাম, ফুড দেওয়ার আগে অবধি কিন্তু আমার বাড়ির লোকেশন দেখাচ্ছিল যে অ্যারাইভ হয়েছে, তারপরে দেখাচ্ছে সে প্রেস্টোর কাছে আছে। সো আমাকে জোর করে ক্যান্সেল করানো হলো, অ্যান্ড ও আমাকে বলে গেল কি আমার লস হয়ে গেল। আমার বাবাও ওই সময় চলে এসেছিল, আর ওখান দিয়ে সুইগিরও অনেক ছেলেরা যাচ্ছিল যারা আমাকে মোটামুটি চেনে, তারাও দেখতে চলে যাচ্ছে যে কি কেস। তো এবার অদ্ভুত ব্যাপারটা হলো যে আমার এটা সব থেকে খারাপ লাগলো। আমি ওই ভদ্র মহিলাকে আমি চিনি, উনি যথেষ্ট ভালো। আমি সঙ্গে সঙ্গে ওনাকে ফুল রিফান্ড আমি দিয়ে দিলাম। লসটা কিন্তু আমারই হলো। আমি আজকে সারাদিন আমি খাটলাম, আমি রান্না করলাম, করে আমি তাকে দিলাম। অ্যাট দ্য সেম টাইম যে বয়স্ক ভদ্রলোক যার ওয়াইফ হসপিটালে ভর্তি আছে, এনারাও হসপিটালে দৌড়াদৌড়ি করছেন, তারা তো শান্তিতে খাচ্ছিল ফুডটা, যে কালকে খেয়েছে আজকে খেয়েছে। দ্যাটস ওয়াই দে আর অর্ডারিং মি, যে তাদেরকে বেরিয়ে খেতে হয়েছে একটা বয়স্ক লোকের খাবার, তোমরা এইভাবে নিয়ে নিলে। যে যদি ফুডটা অন্য কোথাও পৌঁছে যায়, অবভিয়াসলি যদি ভুল করে কোনো, আমার কথা হচ্ছে যে সে ভুল করে অন্য জায়গায় এই ফুড দিয়ে এসছে, তো তাহলে এতক্ষণে তো কল আসতো, কিন্তু আমার কাছে এখনো অবধি কোনো কল আসেনি, কোনো নাম্বারে আমার কোনো কল আসেনি। দ্যাট মিনস ফুডটা তারা নিজেরাই ইচ্ছে করে নিয়ে গেছে। আর হ্যাঁ, আমাকে দেখলাম যে ডেলিভারি চার্জ যেটা ছিল 58 রুপিস, ওটা রিফান্ড করে দিয়েছে আমার পোর্টার ওয়ালেটে। তো আমার কথা হচ্ছে যে পোর্টার ওয়ালেটে রিফান্ড করে দিয়েছে, তো তাতে আমার লাভটা কি হলো? আমার খাওয়াটা তো চলে গেল, ওই বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলা ওনার মেয়ে যিনি আমার ক্লায়েন্ট, তারা তো খেতে পারলো না, তাদের ভুগতে হলো। আমি রান্নাগুলো করেছিলাম, আমি অবশ্যই আমার শারীরিক পরিশ্রম হয়েছে, আমার খাটনি হয়েছে, অ্যান্ড দেন আমার জিনিসপত্রগুলোও তো আমার গেছে, কিন্তু আমি টাকাটা ওনাকে রিফান্ড করছি, বিকজ এটা আমার হিউম্যানিটি। যে হ্যাঁ, আমার দোষ ছিল না, দোষটা কিন্তু পোর্টারের ছিল। সমস্ত কিছু তারা স্ক্যামটা করেছে, যে তারা ফুডটা নিয়ে চলে গেছে। যে দিব্যি আমাকে দেখালো, আরে তোমার 59 রুপিস দিয়ে দিচ্ছি। আই থিঙ্ক দে আর থিঙ্কিং যে হয়তো পোলাও কোফতা আছে, বাট ভেরি স্যাড, আই এম ভেরি সরি টু সে, যেহেতু তারা বয়স্ক, তাদের পেশেন্ট ভর্তি আছে। আজকে যেটা গেছিল ওটা না একটা ভেজ থালি ছিল, সেটাও আবার নো অনিয়ন নো গার্লিক ভেজ ছিল। সো খেয়েও কোনো কিছু লাভ কিছু হবে না, কিন্তু আমার কথা হচ্ছে যে এটা করে লাভটা কি হলো? যে এইভাবে যে পোর্টার অ্যাপ যে চিটিংটা করছে, সকালবেলায় 118 টাকার একটা স্ক্যাম করলো, অ্যান্ড সন্ধেবেলায় ফুডটাই সে পেলো না। তো তাহলে আমি কিভাবে আমি ভরসা করব? আমার সুইগি যে নিতে কিন্তু এই প্রবলেমটা হয়নি, অ্যান্ড আই এম ভেরি সরি টু সে। আমি মাধুরিমাস কিচেন স্টার্ট করেছিলাম যে টেক অ্যাওয়ে করে, কালকেও আমার কিন্তু হবে, আমি জানিয়ে দিয়েছি যারা করে, যে সমস্যা এটাই যে আমি আজকে টাকাটা ফেরত দিয়েছি, কিন্তু আমি কতজনকে এইভাবে টাকা ফেরত দেবো? কারণ এরা তো স্ক্যাম করছে, হয় খাবারটা নিয়ে নিচ্ছে, অথবা
ফালতু একটা ওয়েটিং দেখিয়ে 118 টাকা, এটা তো আমার সঙ্গে ক্লায়েন্টের রিলেশন খারাপ হবে, আমার রেপুটেশন তো খারাপ হবে। আমি এত বছর যেভাবে কাজ করেছি, হ্যাঁ আমার একবার কি দুবার এরকম হয়েছে যে সুইগি অ্যাপটা হয়তো কোনো কারণে মানে রাশ আওয়ার হয়ে গেছে, যার জন্য আমি সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে আমি ডেলিভারি দিয়ে দিতাম, আমি তারপরে নিতাম না। 8টার সময় একটা ছিল, সো আমি নিজে গিয়ে আমি সেখানে দিয়েছিলাম। ইভেন আমার এরকমও হয়েছিল একবার পুজোর সময়, খুব সম্ভবত গত বছর পুজোর সময়, যিনি অবভিয়াসলি রাশ আওয়ারে নাকতলায় একজন ভদ্রলোক থাকেন, উনি 84 ইয়ার্স এখন এজ খুব সম্ভবত, তো উনি বহু বছর ধরে আমার ক্লায়েন্ট। তো ওনারটা ফেল করাতে আমি নিজে গিয়ে ওনাকে আমি খাবারটা পৌঁছে দিয়ে গেছিলাম। আমার পক্ষে তো সম্ভব না, আমি বাজার করব, আমি রান্না করব, আমি ক্যান্ডেল বানাবো, আমি শ্যুট করবো, অ্যান্ড আফটার দ্যাট আমি খাবারটা দিয়ে আসবো। কতগুলো জায়গায় আমি খাবার দেবো, এভরিডে 10 to 12 আমার ফুড যেতে থাকে। ইট ইজ নট পসিবল। বাট অ্যাট দ্য সেম টাইম আপনারা হয়তো বলবেন যে আরে আপনি ডেলিভারি বয় কেন রাখেন না? ভাই আমার পক্ষে সম্ভব না 7-8 হাজার টাকা দিয়ে ডেলিভারি বয় রাখার, কারণ হোম বেসড আমার কিচেন। এরকম না যে আমি মাসে লাখ লাখ টাকা রোজগার করি যে আমি ডেলিভারি পার্সন রাখবো। আর আমি কতগুলো ডেলিভারি পার্সন রাখবো যে আমার একটা ধরুন ঢাকুরিয়াতে যাচ্ছে, একটা সন্তোষপুরে যাচ্ছে, একটা হয়তো নাকতলাতে যাচ্ছে, কোনোটা হয়তো যাদবপুরেই যাচ্ছে, কোনোটা বিজয়গড় যাচ্ছে, কোনোটা গড়িয়াহাট যাচ্ছে। তো তাহলে আমি কতজন ডেলিভারি বয় রাখবো? এই কারণেই তো আমরা অ্যাপগুলো ইউজ করি যে মাল্টিপল রাইডার্স আসতে পারে, যে তারা একদম টাইম মতো, যে 11টায় হয়তো 2-3 জন 11টায় পেয়ে যাচ্ছে সেই জিনিসগুলো। কিন্তু আই এম ভেরি সরি টু সে, আমি এই যে ফ্রড আর এই চিটিংবাজি জিনিসটার জন্য যে স্ক্যামটা হচ্ছে, আজকে খাওয়াটা পেলো না, আমার দিক থেকে আই এম রিয়েলি ভেরি সরি। অ্যান্ড আমার ক্লায়েন্ট কিন্তু সে অফেন্ডেড হয়নি, বিকজ শি নোজ মি, যে আর যাই হোক এই মেয়েটা কোনো রকম ফ্রড করে না। বাট এটা আমার পার্সোনালি আমার খুব খারাপ লেগেছে যে একজন বয়স্ক মানুষ সে ফুডটা পেলো না, যে তারা এখানেরও না, তারা দিল্লিতে থাকে, তারা কলকাতায় এসছে, তারা সেইভাবে তো চেনেও না কোনো কিছু, ট্রিটমেন্টের জন্য এসছে। রাত 9টার সময় ইভেন তাদের ফুডটা, অবশ্যই বয়স্ক মানুষ চিলি চিকেন চাউমিন এরকম কিছু একটা খেয়েছে, তো তাদের ভালো লাগেনি, স্বাভাবিক, একটা ঘরোয়া মতন খাওয়ার। আর এটা কিন্তু এইটা কি জিনিসটা হলো? তো ওই কারণে আমি আমার রেপুটেশন আর আমি আমার ফিউচার ক্লায়েন্টসের কথা, রেপুটেশনটা মাথায় রেখে আমি ডেলিভারি আর আমি করব না, মানে হোম ডেলিভারি বা অফিস ডেলিভারি করব না। আগে আমি মানে লকডাউনের আগে এটা হতো, বেশ কিছু অফিস বা অনেক সময় পিজিতে দেখা যেত স্টুডেন্টসরা খেত, তারা না যাওয়ার সময় নিয়ে যেত। আমার এখানে টেক অ্যাওয়ে তো করতে থাকে, বা কোনো অফিস পার্টি যদি হতো, অফিস পার্টিতে ওরা ওখান থেকে কাউকে পাঠিয়ে পুরো ফুডটা পিক আপ করতো। সো আই উইল গো ব্যাক টু দ্য ওল্ড এরা। আমি আজকে যে জিনিসটা হলো, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড। আমার নিজের প্রচণ্ড খারাপ লাগছে যে শুধু রেপুটেশনে, আজকে এই ভদ্রমহিলা, সে আমাকে জানে, সে আমাকে ফেসবুক থেকে বেশ কয়েক মাস ধরে চেনে, ওই জন্য সে ব্যাপারটা বুঝতে পেরেছে। কিন্তু একজন নতুন ক্লায়েন্ট যদি হয়, তো সে তো ভাবে যে আমি ফ্রডবাজি করছি। এটা কিরকম লাগবে যে আমি একটা খাবারের জন্য, আজকে আমিও নিজে যদি বসে থাকতাম যে আমি একটা খাবারের জন্য বসে থাকছি, সে বলছে আমি পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমি বলছি আমি পাইনি, তো তাহলে সেই জিনিসটা কিরকম লাগতো? নিশ্চয়ই এটা ভালো লাগতো না। যে আমাকে চেনে না, নতুন নতুন, তো এরকম না যে একই ক্লায়েন্ট থাকছে, আমার আস্তে আস্তে তো ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্টসও তো হচ্ছে। আমি এবার থেকে হোম ডেলিভারি অ্যাটলিস্ট অ্যাপের থ্রু দিয়ে করবো না। এটা আমার সবার কাছে রিকোয়েস্ট যে আজকে যেই জিনিসটা হয়েছে, আমি এটা আজকে ওনাকে আমি রিফান্ড দিয়েছি, কারণ এটা আমার মনে হয়েছে এটা প্রফেশনালিজম ছাড়াও এটা একটা হিউম্যানিটি, যে উনি ফুডটা পাননি। হ্যাঁ, আমাকে রান্নাটা করতে হয়েছে, সমস্ত কিছু করতে হয়েছে, প্যাকিং করেছি, সমস্ত কিছু করেছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে, আমার পার্সোনালি মনে হয়েছে যে এটা ফিরিয়ে দেওয়া উচিত। এটা ওনার তো কোনো দোষ নেই, উনি তো আমার উপর ভরসা করেছিলেন। তো পোর্টার অ্যাপের এই জিনিসটা আমি সত্যি, মানে ফুডের ক্ষেত্রে আমি এই জিনিসটা যা ফেস করলাম, আমি জানি না ইন ফিউচার আমি কিভাবে আমি করব। হ্যাঁ, আমার ক্যান্ডেলের ক্ষেত্রে আমি পোর্টার অ্যাপ ইউজ করছিলাম, বাট আজকের ঘটনার পর থেকে আই রিয়েলি হ্যাভ আ ডাউট। আমি তাদেরকে মেলও করেছি, আমি গুগলে না, ওদের অ্যাপে আমি রিভিউতে 2 স্টার দিয়ে, কারণ যেহেতু আগে আমি করেছিলাম, তো ওই জন্য 2 স্টার আমি দিয়েছি, দিয়ে আমি এন্টায়ার জিনিসটা আমি জানিয়েছি। তারা তো মেল করবে বলেছে, বাট মেল
এর কি রিপ্লাই আসবে কি আসবে আমি জানি না, কিন্তু যেই স্ক্যামটা শুরু হয়েছে আর সামনে পুজো আসছে, আমি মহালয়াতে যেরকম একটা পপ আপ করেছিলাম, আমি খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। আমি এটা সবার সঙ্গে ডিসকাস করেছি অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইচ অ্যান্ড এভরিবাডি যে আমার ব্যাপারটা প্রত্যেকে বুঝেছেন। অ্যান্ড লাকিলি নোবডি ক্যান্সেল দেয়ার অর্ডার, সিরিয়াসলি, মানে কেউ ক্যান্সেল করেনি অর্ডার। যারা নিয়েছেন তারা এই ব্যাপারটা বুঝেছেন আজকে, কারণ আমি এই যে ঘটনাটা হয়েছে আমার মনে হয়েছে যে এটা জানানো উচিত। আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি জানিয়ে দিয়েছি, কারণ এখানে লুকানোর মতন কিছু নেই। আমি অবভিয়াসলি আমি যেরকম বিজনেস করছি, আমি অ্যাট দ্য সেম টাইম আমি আমার ক্লায়েন্টের সাইডও কিন্তু দেখবো। আই ডোন্ট নিড লটস অফ কাস্টমার, বাট আই নিড আ গুড ক্লায়েন্ট। তো মহালয়াতে যারা আছে ম্যাক্সিমামই ওরা টেক অ্যাওয়ে করে নিচ্ছে আর বা নিজেরা অ্যারেঞ্জ করছে, মানে পিক আপটা নিজেরা অ্যারেঞ্জ করছে। কেউ কেউ টেক অ্যাওয়ে করছেন আর কেউ কেউ পিক আপ করে নিচ্ছেন, মানে সামাও হয়তো চেনাশোনা আছে বা এরকমভাবে পিক আপ করছে। ডেলিভারিটা আমি আনফর্চুনেটলি আমি বন্ধ রাখছি। এটা যদি সুইগি যে নিয়ে হতো আমি নো ডাউট আমি অর্ডারটা নিয়ে নিতাম। কোনোদিন যদি আবার সুইগি যে নিয়ে স্টার্ট হয় আমি ডেফিনেটলি আমি হোম ডেলিভারি স্টার্ট করব। বাট পোর্টার অ্যাপে যেই জিনিসটা আমি আজকে দেখলাম, আজকে মানে আমার নিজের এত খারাপ লেগেছে যে একটা বয়স্ক মানুষও খেতে পারলো না। যে এদের মানে মেন্টালিটিটা কি, যে খাবারটা নিয়ে চলে গেছে তার কি কখনো ভালো হবে? মানে আই মিন ঠিক আছে, তুমি আমার খাবারটা নিয়েছো, হয়তো তুমি ভাবছো বিশাল কিছু দাও মেরেছো বা এরকম কিছু, কিন্তু কতদিন চিটিংবাজি করে কি চলা যায়? যে খাবারটা নিয়ে গেছে, খেয়েছে বা ফেলে দিয়েছে, আই রিয়েলি আই ডোন্ট নো যে সেটা কি করেছে না করেছে, সেটা তার ব্যাপার, কিন্তু এই জিনিসটা করে কতদিন চালাতে পারবে? আজকে আমি ছেলেটির মুখ তো আমি চিনি, কোনো না কোনো সময় নিশ্চয়ই তার সঙ্গে দেখা হবে। আর আমার মনে হয় না যে কাউকে এইভাবে চিট করে বা কারুর খাওয়া কেড়ে নিয়ে কেউ ভালো থাকতে পারে। এটা বয়স্ক হোক কি না হোক, আমার সত্যি সত্যি এটা খুব খারাপ লাগছে যে তাদের পেশেন্ট ভর্তি আছে হসপিটালে, যেখানে তারা এইভাবে ফুডটা পাচ্ছিল, তাদেরকে রাত্রিবেলায় বেরিয়ে তাদেরকে ফুডটা জোগাড় করতে হলো। দিস ইজ নট ডান। আর আমি জানি না যে কার কাছে ফুড গেছে, যে এতটাই ইনহিউম্যানিটি তাদের মধ্যে, যে সৎ সাহস নেই। যে ওখানে ফোন নাম্বার তো আছে, মাধুরিমাস কিচেনের ফোন নাম্বার তো অলওয়েজ থাকে, স্টিকার দেওয়া থাকে। তো অ্যাটলিস্ট যে ভুল করেও পেয়েছি, বা আমি কি তাহলে চার্জ করতাম যে আপনি টাকাটা দিয়ে দিন? আমরা তো অনেকেই এরকমভাবে দিয়ে থাকি খাবার, সেটাতে তো কিছু না। কিন্তু যদি একটা ইচ্ছাকৃত ভুল আর চিটিং, ইচ্ছাকৃত ভুল আর অনিচ্ছাকৃত ভুলের মধ্যে পার্থক্য আছে। এটা কোনো ভুল কিন্তু হয়নি, ইট ওয়াজ অর্গানাইজড একটা স্ক্যাম বলা যেতে পারে। হোয়াট আই ফেল যে আজকে সকালে এরকম হলো, আর আজকে হলো যে যেই টাইমে কথা বলছে আর সেই টাইমেই আমার বাড়ির সামনে এসছে। সো আই এম নট ডুইং এনি হোম ডেলিভারি এনি মোর। মানে আমি আমার দিক থেকে করবো না। আপনারা সাপোজ আমার বাজে এক্সপিরিয়েন্স তো হয়ে গেছে, অনেকেই বলবেন পোর্টার অ্যাপ হয়তো ভালো। হ্যাঁ, একটা সময় আমারও মনে হয়েছিল ভালো, কিন্তু কেউ যদি পিক আপ করাতে চান, আমি এটা সাজেস্ট করব, যাকে দিয়ে পিক আপ করাতে চাইছেন, রাইডার যদি যাকে দিয়ে পিক আপ করাচ্ছেন, আমিও এবার থেকে চেষ্টা করব, কেউ যদি আমার এখান থেকে পিক আপ করাতে আসে, আই উইল টেক আ পিকচার অফ হিম অর হার। এখন তো ডেফিনেটলি অনেক মেয়েও আছেন, তো আমি তাদের পিকচার আমি ক্লিক করব, বাইকেরও পিকচার ক্লিক করার চেষ্টা করব। কারণ সুইগি জেনিতে এগুলো আমাদেরকে ফেস করতে হতো না, কারণ যেই মুহূর্তে রাইডার অ্যাসাইন করা হতো না, তার ফোন নাম্বার অ্যান্ড তার নাম, কতটা রেটিং আছে, তার ফটো সমস্ত পেতাম। এখানে পোর্টার অ্যাপে কিন্তু সেটা দেখা যায় না, শুধু নামটা থাকে আর একটা বোধহয় বাইকের নাম্বার থাকে। সো জিনিসটা আজকে সত্যি খুব খারাপ হলো। আমি আমার নিজের মানে আমি জানি না, আমি এত বছরের কেরিয়ারে আমার কোনোদিন এরকম হয়নি যে আমার ফুড অন্য কেউ নিয়ে চলে গেছে। মানে মাল্টিপল এত আমার অর্ডার যেতে থাকে, কিন্তু আজ অবধি কোনোদিন, ইভেন লকডাউনে বা কোভিডের সময়ও যে এত লোকের খাবার গেছে, যে এর ফুড ওর কাছে চলে গেছে, এরকমও কোনোদিন কিন্তু হয়নি। বাট আজকে যে জিনিসটা হলো, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড। আমি জানি না যে এটা মানে কি বলবো, আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। বাট আমি জানি না যে এইভাবে কি মানুষ বিজনেস করতে পারবে। মানে আমি যেই জায়গাটা আমি স্টার্ট করেছিলাম, যে আমি সবার কথা ভেবে আমি আবার হোম ডেলিভারিটা স্টার্ট করেছিলাম, আমি জানি যে আপনাদের অসুবিধা হবে, যে দূরের আপনারা নিতে পারবেন না, অনেকেই তো বয়স্ক আছেন বা
অফিসে বা কলেজে আছে যে আপনার হোম ডেলিভারির উপরই ভরসা করেন। হ্যাঁ, আরেকটা জিনিস, আমি জোম্যাটো বা সুইগির সঙ্গে টাই আপ করতে পারবো না, অ্যাজ বিকজ আমার ফ্রেশ ফুড দিতে হয়। না, আমি দিই, তো যে কটা অর্ডার থাকে সে কটাই আমি অর্ডার প্রিপেয়ার করি। জোম্যাটো বা সুইগির ক্ষেত্রে 10-15 মিনিটে আমার পক্ষে বানিয়ে রাখা সম্ভব না, কারণ তাহলে আমাকে আগের থেকে বানিয়ে রাখতে হবে, উইচ আই ডোন্ট প্রেফার। আমার ইউএসপি বরাবর এটাই ছিল যে ফ্রেশলি কুকড ফুড, যে আমি আগের দিনের মধ্যে আমার অর্ডার হয়ে যায়, আমি পরের দিন আমি ফুডগুলো পাঠাই। তো সেটা এখনও আমি মেনে চলছি, দ্যাটস ওয়াই। আর হ্যাঁ, আমাকে প্রাইসটা বাড়াতে হবে, বিকজ জোম্যাটো বা সুইগির সঙ্গে টাই আপ করলে তারা 40% আমার থেকে নিয়ে নেবে। সো যেই ক্যান্টিন মিল, আজকে যে আমার ক্যান্টিন মিল ভেজ ছিল যেটা 70 রুপিস ছিল, 70 রুপিসে আমি যেটা দিতে পারছিলাম, আমি সুইগি বা জোম্যাটোর সঙ্গে টাই আপ করলে একে তো আমাকে একটু মানে একদম টাটকা আমি দিতে পারতাম না, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওটা 70 রুপিসে আমি দিতে পারতাম না, কারণ 40% ওরাই নিয়ে নেবে। তো ইন দ্যাট কেস আমাকে ওটা 40% আরও এক্সট্রা প্লাস আরও জিএসটিও লাগবে, সেগুলো কিছু আমাকে কাউন্ট করে আরও অনেকটা বেশি চার্জ করতে হবে। দ্যাটস ওয়াই আমি কোনো অ্যাপের থ্রু দিয়ে আমি কোনো সময় ছিলাম না, যে যাতে মিডল ম্যান বা মিডল পার্সন যাতে না থাকে, ডিরেক্টলি B2C, বিজনেস টু কাস্টমার অর ক্লায়েন্ট, আমি ক্লায়েন্ট বলি, বিজনেস টু ক্লায়েন্ট অর বিজনেস টু কাস্টমার আমি যাতে করতে পারি ডিরেক্টলি। তো তাহলে আপনারা প্রপার ফুড পাবেন, ফ্রেশ ফুড অ্যান্ড ইন আ রিজনেবল প্রাইসটা অবভিয়াসলি ওঠানামা করে অ্যাকর্ডিং টু দ্য মার্কেট, কিন্তু তাও সেটা অনেক রিজনেবল থাকে আর তৃপ্তি করে খাওয়া যায়, যেটা ফিডব্যাকটা আমি পেয়েছিলাম, অলওয়েজ আমি পেয়ে গেছি। নাহলে 2014 থেকে 2025 অবধি আমি সার্ভাইভ করতে পারতাম না, মাধুরিমাস কিচেন এইভাবে সার্ভাইভ করতে পারতো না। সো এতদিন যখন আমি টেক অ্যাওয়ে দিয়েই চালিয়েছিলাম, তো আমার মনে হয় ভালো ফুড আপনারা নিশ্চয়ই একটু আগেও যেরকম হাঁটাচলা করে আসতে পারতেন, এখনও একবার করুন। এটা রেস্টুরেন্ট না, ক্লাউড কিচেন। বসে খাওয়ার এখানে কোনো জায়গা নেই, সেটা ঠিকই, কিন্তু টেক অ্যাওয়ে তো করাই যেতে পারেন, কারণ আপনারা তো অনেক জায়গাতেই ফুডের জন্য অনেক জায়গাতেই ঘুরে থাকেন। যদি খুব একটা অসুবিধা না হয়, ইটস বেটার টু ভিজিট মাই প্লেস। আমারও কিন্তু লোকজনের সঙ্গে কথা বলতে ভালো লাগে, বাট আজকে আমি এটা শেয়ার করলাম সবার সঙ্গে। হোপফুলি এই জিনিসগুলো যেন আর কেউ ফেস না করে। আমি বেসিক্যালি স্বাতীদির কথা আমি মেনশন করতে চাই। স্বাতীদি কেক বানায়, তো স্বাতীদি কিন্তু সুইগি যিনি বন্ধ হয়ে যাওয়ার পর বাধ্য হয়ে টেক অ্যাওয়েটাই স্টার্ট করে দিয়েছে, কিছু করার নেই। আমিও এই এতদিনে যখন ফেস করেছি, হয়তো আদার অ্যাপ আছে বলতেই পারেন, কিন্তু সামনে পুজো আসছে, আমি এই রিস্ক আমি নিতে পারবো না যে প্রত্যেকেই খাবার মানে যারা খাবারটা খেয়েছে মাধুরিমাস কিচেনে রিপিটেডলি, যেরকম আমার একটা আছে, প্রত্যেক বছর আমাকে এটা রাখতে হয় রসগোল্লার পাতুরি, তো প্রত্যেকে খাবারটা খাওয়ার জন্য বসে থাকবে, তো সেখানে যদি খাবারটা না পৌঁছয় তো তখন জিনিসটা খুবই বাজে হবে। আমি চাই না যে কারোর পুজো বাজে কাটুক। অবভিয়াসলি যেই জিনিসটা হয়ে গেছে, এটা মহালয়ার দিন হলে সত্যি খুব খারাপ হতো, তো যা হওয়ার খারাপটা আগে হয়ে গেছে। হোপফুলি মহালয়া থেকে ইট উইল বি বেটার। তো এই মুহূর্তে আমি হোম ডেলিভারিটা আমি কোনো অ্যাপের থ্রু দিয়ে আর করতে পারছি না, এটাই আমার জানানো ছিল। রিজন হচ্ছে এটা, অনেকটা আমি টাইম নিলাম, কারণ সব কিছু লিখে লিখে বোঝানো যায় না, কিছুটা বলতেই হয়, না বললে ওটা বোঝানো যায় না। সো সাইনিং অফ। আই এম ভেরি সরি যে আজকে এইরকম একটা খুব বাজে ইনসিডেন্ট হলো, কিন্তু প্রত্যেকেই সেখান থেকে তো শিক্ষা নেয়। আমার যারা ফেলো কি বলবো, যারা আমার মতন হোম ডেলিভারি করেন, তারাও হয়তো এবার থেকে অ্যালার্ট হয়ে যাবেন। আর হ্যাঁ, প্রত্যেকেই এই যে যারা 3 জন এসেছিল কালকে থেকে, আজকে সকাল থেকে এই যে সমস্ত কিছু, এটা কেউই কিন্তু পোর্টার অ্যাপের কোনো টি শার্ট পরা ছিল না, এটা আমি মেলে মেনশন করেছি। যেখানে সুইগি বা জোম্যাটো যখনই আসে, তারা কিন্তু সুইগি বা জোম্যাটো শার্ট পরে থাকে। আমি আজ অবধি কোনোদিন দেখিনি যে উইদাউট তাদের লোগো দেওয়া শার্টে তারা এসছে। এর আগে পোর্টার অ্যাপে যারা এসেছিল, তারা পোর্টার অ্যাপের নিয়ে এসেছিলেন, দে আর ভেরি পোলাইট। তো ইটস আ ভেরি আনফর্চুনেট থিং, বাট কিছু করার নেই, মাঝে মধ্যে এরকম হয়ে যায়, উই হ্যাভ টু ফেস। হোপফুলি আই ওয়ন্ট ফেস দিস কাইন্ড অফ থিং এনিমোর। আর আশা করবো সবারই পুজো ভালো কাটবে। অবশ্যই আমি পুজোতে পপ আপ রাখবো, বাট ওটা আমি টেক অ্যাওয়েই রাখবো। আর
যদি আপনারা পারেন তো আপনারা নিজেরা পিক আপের ব্যবস্থা করে নিতে পারবেন। অবভিয়াসলি প্রত্যেক বছর পুজোতে যেরকম পপ আপ থাকে, এবারও পপ আপটা থাকবে, বন্ধ হবে না। অবভিয়াসলি ইটস আপ টু ইউ যে অর্ডার প্লেস করবেন কি করবেন না, বাট পপ আপ থাকবে আর টেক অ্যাওয়েটা থাকছে। সো সাইনিং অফ।